জ্যৈষ্ঠের দাবদাহের মধ্যেই এবার কোরবানির ঈদে স্বস্তি ও ভোগান্তি দুয়েরই আভাস মিলছে। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত ও দমকা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের মানুষকে ঈদের দিন ভেজা আবহাওয়ার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে একই সময়ে দেশের অন্তত ১৯ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, ঈদের দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় সারাদিন আকাশ মেঘলা থাকতে পারে। অন্যদিকে ঢাকা ও রাজশাহী বিভাগে বৃষ্টির প্রবণতা তুলনামূলক কম থাকবে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আরও কম বলে জানিয়েছেন তিনি। ঢাকার আবহাওয়া নিয়েও আভাস দিয়েছেন এই আবহাওয়াবিদ। তার ভাষ্য, ২৭ তারিখ রাত থেকে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঈদের দিন সকালে হালকা বৃষ্টি হতে পারে এবং ২৯ তারিখ আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার রাজধানীতে দিনের বেলায় হঠাৎ মেঘে ঢেকে যায় আকাশ। সকাল 11:30টার দিকে দিনের আলো ম্লান হয়ে আসে আর বেলা 11:45টার দিকে নামে ঝুম বৃষ্টি। এ বিষয়ে তরিফুল নেওয়াজ কবির বলেন, উত্তরের দিকে তৈরি হওয়া একটি স্থানীয় থান্ডার সেল ধীরে ধীরে দক্ষিণে নেমে আসে এবং অল্প সময়ের মধ্যেই ঢাকার উপর দিয়ে অতিক্রম করে যায়। এর ফলেই হঠাৎ এই বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। অন্যদিকে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও পটুয়াখালী সহ খুলনা বিভাগের ১০ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ফেনীতে ১০১ মিলিমিটার। এদিকে কয়েকটি নদীবন্দরের জন্য সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। রাজশাহী, পাবনা, বগুড়া ও ময়মনসিংহ অঞ্চলে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা ও সিলেট সহ কয়েকটি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।